সো বন্ধুরা, বিশ্বকাপ খেতাব জয়ের পরেই বিশ্ব চ্যাম্পিয়নদের কি বললেন ধোনি, পাল্টা রোহিতদের কি বক্তব্য, ভাইরাল দুই ক্যাপ্টেনের কথোপকথন। তো 2007-এই শেষ টি-20 বিশ্বকাপ এবং 2011 সালে একদিনের বিশ্বকাপ, ভারত 2013-র পর আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। সমস্ত খরা কাটিয়ে শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ফের একবার টি-20 বিশ্বকাপ জেতে বিশ্বজয়ী হয় ভারতীয় ক্রিকেট দল। তো গোটা বিশ্বকাপ চলাকালীনই কোনো পোস্ট বা কোনো কথাই শোনা যায়নি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখেই। তো অবশেষে রোহিত শর্মার ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মন ভাঙলেন ধোনির। তো 17 বছর পর রোহিতদের হাতে ফের একবার টি-20 বিশ্বকাপ। কি বললেন 2007-এর অধিনায়ক ধোনি? টি-20 সেলিব্রেশনে ছবি দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2024 টিম ইন্ডিয়া। তো আমার হৃদয়স্পন্দন বেড়ে গিয়েছিল। তোমরা নিজেদের সংযত করে বিশ্বাস রেখে যা করেছো তা আশ্চর্যজনক। ভারত এবং বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, একবার দেখে নিন এই সেই টুইট যেটি মহেন্দ্র সিং টুইট করেছেন। তো ধোনি যে আরও বার্তা দিয়েছেন তার শেষ লাইন হলো, জন্মদিনের এই অমূল্য উপহারের জন্য ধন্যবাদ। 7ই জুলাই মহেন্দ্র সিংয়ের 43 বছর বয়স হবে। ধোনি ভারতের এই সাফল্যকে নিজের জন্মদিনের অগ্রিম উপহার হিসেবে ধরে নিয়েছেন। পাল্টা রোহিত শর্মাও ধোনির বার্তার জবাব দিয়েছেন। খেলা শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত ধোনির শুভেচ্ছা বার্তার পাল্টা বার্তা দেন। রোহিতের কথায়, ধোনি একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন। ও আমাদের ও দেশের জন্য অনেক কিছু করেছে। আমার ভালো লাগছে ওর প্রশংসা বার্তা পেয়ে। 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর ফের টি-20-র কোনো আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। শনিবার বারবাডোজের কেনসিংটন ওভালে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচ 7 রানে জয় ছিনিয়ে নিয়ে 11 বছরের খরা কাটালো টিম ইন্ডিয়া। 17 বছর পর ভারত দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপে শিরোপা জিতল। সো বন্ধুরা, ধোনি এবং রোহিত শর্মার এই কথোপকথনে আপনি যদি কোনো রিয়্যাক্ট করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেল প্রথম ভালো থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। তো এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ।